বর্তমান সময়ে একটা আতঙ্কের নাম ডেভিল ব্রিথ বা শয়তানের নিঃশ্বাস। শয়তানের নিঃশ্বাস আসলে এটা একটা মাদক, স্কোপোলামিন নামে একটা ভয়ানক মাদক। এই মাদকটা বর্তমানে মহামারীর আকারে সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং একটা সংঘবদ্ধ ক্রিমিনালের হাতে এই মাদকটা পৌঁছে গেছে। বর্তমান সোশ্যাল মিডিয়ায় প্রায় দেখা যায় যে কেউ হয়তো একটা মাস্ক পরা কোনো ব্যক্তি, সে তার একটা ঠিকানার জন্য বা একটা ঠিকানা জিজ্ঞেস করার জন্য তার হাতে একটা কাগজ নিয়ে সে এসে আপনাকে জিজ্ঞেস করবে যে, ভাই দেখেন তো এই কাগজটা দেখেন, এখানে একটা ঠিকানা লেখা আছে, এই ঠিকানাটা কোথায়? যখন আপনি কাগজটা সামনে ধরবেন লেখাটা দেখার জন্য, তখন সে দেখবেন পাশ থেকে পিছন থেকে একটু কাগজের পিছনে একটু টোকা দিবে। এই টোকার কারণে এই এই টোকাটার কারণেই এই কাগজের মধ্যে যে মাদকটা থাকে, শয়তানের নিঃশ্বাস নামে পরিচিত ডেভিল ব্রিথ, সেটা আপনার নিঃশ্বাসের মাধ্যমে আপনার নাকে চলে যাবে, আপনার ব্রেনে চলে যাবে এবং আপনি তখন আর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারবেন না। নিজেকে আর আপনি নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন না। সেটা মানে বলতে গেলে একটা মানে রোবটিক হয়ে যাবেন আপনি। তখন আপনার সামনে থাকা ব্যক্তি আপনাকে যা বলবে আপনি তাই করবেন। কারণ আপনার তখন হিতাহিত জ্ঞান থাকবে না। ধরেন আপনাকে বলল যে আপনার সাথে কি টাকা পয়সা আছে? আপনি বলবেন যে হ্যাঁ আছে। বলে আমার হাতে দেন। আপনি ওর হাতে টাকাটা দিয়ে দিবেন। আপনার দামি মোবাইলটা দিয়ে দিবেন বা অন্যান্য যদি স্বর্ণালংকার কিছু থাকে, সে যা চাইবে তাই দিয়ে দিবেন আপনি। মোট কথা আপনার পজিশন তখন এমন পর্যায়ে থাকবে, সে যদি আপনাকে বলে যে আপনি অমুকে যে এখন খুন করেন, আপনি তাকে যে আঘাত করেন, আপনি কিন্তু ঠিক তাই করবেন। আপনার প্রতি আপনার কোনো নিয়ন্ত্রণই থাকবে না। এই মাদকটা এতটাই ভয়ংকর। তাই আসুন আমরা সবাই সচেতন হই। কেউ যদি আপনাকে কখনো ঠিকানা জিজ্ঞেস করে, মাস্ক পরিহিত কেউ আসে, তখন একটু সাবধান হবেন। প্লাস বাসাবাড়িতে যদি কখনো কোনো পার্সেল আসে বা ওই যে ফুড পান্ডা অথবা বিভিন্ন ধরনের অনলাইনে অর্ডার করে, কুরিয়ার সার্ভিসের লোকেরা এসে বলে যে আপনার একটা সার্ভিস অর্ডার ছিল, আপনি এটা এই ঠিকানায়, আপনার একটু কাগজটা দেখেন, এটা এই ঠিকানা কিনা। আপনাকে বলবে এই ঠিকানাটা দেখার জন্য। তখনই কিন্তু এই কাগজে একটা টোকা দিলেই ওই শয়তানের নিঃশ্বাস নামে খ্যাত যেটা, ওই ড্রাগসটা আপনার নিঃশ্বাসে চলে যাবে। আর তখনই কিন্তু একটা ভয়ানক মানে ভয়ঙ্কর ঘটনা ঘটে যেতে পারে আপনার নিজের সাথে, আপনার পরিবারের সাথে। তাই আসেন আমরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি। আর সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করব খুব দ্রুত এই চক্রকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। ধন্যবাদ।